বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি শেয়ার করব নিরামিষ বেগুন ভাপা। এটা খুবই খেতে ভালো হয়। আর নিরামিষে শুধু বেগুন ভাপা হলে আর কিচ্ছু দরকার হবে না। তো চলো দেখা যাক। আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা চিনি, নুন, হলুদ, কুচনো টমেটো, কুচানো লঙ্কা কুচি, কাজু বাদাম আর বাটা, আর কালো সর্ষে বাটা, আর বাড়িতে ভেজে রাখা জিরে গুঁড়ো, সরষার তেল, সানরাইজের গরম মশলা প্যাকেট, আর সানরাইজের লাল লঙ্কা গুঁড়ি। আমি মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়েছি। এবার দিয়ে দেব 3 চা চামচ সরষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। বেগুনটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ এটা ভাপানোর সময় পুরোটা সেদ্ধ হবে। এখন ভালো করে ভেজে নিলে ভাপানোর সময় বেশি সেদ্ধ হয়ে গেলে এটা গলে যাবে। এটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার একটা টিফিন বাক্স নিয়েছি, এটায় সব কিছু দিয়ে বসিয়ে দেব। বাদাম বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার অল্প করে একটু নুন দিয়ে দেবো, কারণ বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা বেশি হয়ে যাবে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দেব 4 চা চামচ সরষার তেল। এবার দিয়ে দেব জল। জলটা একটু নেড়ে চেড়ে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে টমেটোটা দিয়ে দেব। এবার ঢাকা লাগিয়ে 15 মিনিটের জন্য বসিয়ে দেব। আমি ঢাকনাটা আবার খুললাম, কারণ কি চিনিটা দিতে ভুলে গেছিলাম, একটুখানি চিনি দিতে হবে। আবার ঢাকনা লাগিয়ে দিলাম। আমি আবার মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এর উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটার ওপর থেকেও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার এটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করতে দেব।
টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি, বেগুন ভাপা একদম রেডি।